নাইট রাইডার্সের সামনে এখন কঠিন ইকুয়েশন, 7টা ম্যাচ পড়ে রয়েছে KKR এর, 5টা ম্যাচ অন্তত জিততেই হবে যদি শেষ 4-এ নাইট রাইডার্সকে পৌঁছতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোজদা, যেটা জিজ্ঞেস করবো তোমাকে, যে গত ম্যাচেও যেটা 200 রান চেস করতে একটা সময় মনে হচ্ছিল হয়তো নাইট রাইডার্স পারতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। দেখো, আমি বলবো নাইট রাইডার্স আগের ম্যাচে খুব ভালো খেলেছে। 200 রান বিরাট বড় টার্গেট। হ্যাঁ, অনেক সময় IPL এই রান চেজও হয়েছে, কিন্তু তুমি যদি সত্যি দেখে থাকো ওই ডার্ক ন্যানেসের ওভারটা যেখানে বিসলার আর ইয়ন মর্গান 23 না 24 রান দিল, সেই সময় থেকে মনে হয়েছে যে নাইট রাইডার এই ম্যাচটা বার করলেও করতে পারে। তার আগে কিন্তু মনে হয় নাইট রাইডার যদিও বা হেরে থাকে, যদিও বা এই ম্যাচটা হারে, আমি মনে করি এটা হয়তো নাইট রাইডার এই সিজনের বেস্ট পারফরমেন্স উইথ দ্য ব্যাট। যদি সুনীল নারিনকে সরিয়ে দাও, বোলিং উইক, তারা বোলিংয়ের ব্যালেন্সটাও ঠিক করে হয়তো খেলায় না। আর লাস্টে যেটা সুনীল নারিনের একটা সারপ্রাইজ এলিমেন্ট ছিল, সেটা এবছর নেই। টিমসরা তাকে খেলতে শিখেছে, তাকে কীভাবে খেলতে হবে কোন সারফেসে সেটাও তারা ফাইন্ড আউট করেছে, তাকে চেষ্টা করে উইকেট না দেবার। নাইট রাইডারের দিল্লিকে হারানো সম্ভব, নাইট রাইডারের 7টার মধ্যে 6টা জিততে হবে যেটা কোয়ালিফাই করার জন্য, দ্যাটস পসিবল। ভালো খেললে 7টার মধ্যে 7টাও জিততে পারে, কিন্তু তাদের ভালো খেলতে হবে। চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, এই 3টে টিম সেমিফাইনালে যাওয়ার অপরচুনিটি আছে। আর সেমিফাইনালে গেলে দেখো, যেদিন ভালো খেলবে, হয়তো ধোনির টিম নাম্বার 1 হয়ে যদি ওঠে, সে আর একটা অপরচুনিটি পাবে ফাইনালে যাওয়ার জন্য। কিন্তু আমি মনে করি যে এই 3টে টিম আর হয়তো সানরাইজার্স বা রাজস্থান রয়্যালসের মধ্যে একজন যেতে পারে।